কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে পশ্চিমবঙ্গের সমস্ত স্বাস্থ্য কেন্দ্র এবং উপস্বাস্থ্য কেন্দ্রগুলিতে চলছে ভার্চুয়াল পরিদর্শন। আধুনিক প্রযুক্তির মাধ্যমে মোবাইলে ছবি ও ভিডিও তুলে প্রত্যেকটি কেন্দ্রের পরিকাঠামো সরাসরি তুলে ধরা হচ্ছে কেন্দ্রীয় দপ্তরের আধিকারিকদের সামনে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে বৃহস্পতিবার সকাল থেকেই পোলবা দাঁতপুর ব্লকের গোটু সুস্বাস্থ্য কেন্দ্রে শুরু হয় খুঁটিনাটি পর্যবেক্ষণ। কেন্দ্রের বাইরের ও ভেতরের পরিবেশ, চিকিৎসা পরিকাঠামো, পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে সাধারণ পরিষেবাগুলি কেমন চলছে সবকিছুই মোবাইলের মাধ্যমে দেখানো হয় কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। এই ভার্চুয়াল পরিদর্শনের মূল লক্ষ্য রাজ্যের উপস্বাস্থ্য কেন্দ্রগুলির পরিকাঠামো খতিয়ে দেখা এবং যেগুলি যথাযথ মান মেনে চলে সেগুলিতে কেন্দ্র থেকে আর্থিক সাহায্য পাঠানো। অন্যদিকে যেসব স্বাস্থ্য কেন্দ্রে ঘাটতি রয়েছে সেগুলির বঞ্চিত হতে পারে সেই স্বাস্থ্য সাহায্য থেকে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, একসময় গোটু স্বাস্থ্য কেন্দ্রে বিভিন্ন সমস্যা দেখা দিলেও বর্তমানে প্রায় সমস্ত পরিষেবা নিয়মিত মিলছে। ওষুধ, চিকিৎসক, স্বাস্থ্য সহায়িকা এবং প্রাথমিক চিকিৎসার পরিকাঠামো অনেকটাই উন্নত হয়েছে। পরিষেবা সবাই ভালোই পায়, কোনো অসুবিধা হয় না। এটাই। আগে কেমন ছিল? আগে তো একটু অসুবিধা হতো, ওনারা ম্যাডাম ট্যাডাম ছিলেন না, শুধু আশাকর্মীরা ছিলেন, তাদের একটু অসুবিধা হতো। এখন সব ম্যাডামরা আসার পর ওষুধ সব পান? হ্যাঁ। এখন আগে যেমন একটু কিছু হলেই দৌড়তে হতো হসপিটাল, হ্যাঁ, এখন কি সুস্বাস্থ্য কেন্দ্রে এলে হয়? সুস্বাস্থ্য কেন্দ্রে এনারা যতটুকু পারেন করেন, তারপরে হসপিটাল বা আমাদের কামদেব হেলথ সেন্টার আছেন, ওখানে পাঠিয়ে যান। সুগার, প্রেশার, যে জ্বর জ্বালা হলে সেগুলো পান? হ্যাঁ, এগুলো পাওয়া যায়। কি বলবেন, এটা কি আরো ভালো পরিষেবার দরকার? হ্যাঁ, আরো ভালো পরিষেবার একটু দরকার আর কি। এই ধরনের ভার্চুয়াল পরিদর্শন আগামী দিনে অন্যান্য স্বাস্থ্য কেন্দ্রেও চালানো হবে বলে জানা গিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তর সূত্রে। এই 22টা যে ভার্চুয়াল অ্যাসেসমেন্ট হয়েছে, তারা সার্টিফাইড হওয়ার পর সেন্ট্রাল টিম কিন্তু তারা ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য এসেছিলেন এবং আমরা বারবারই নিজেদেরকে প্রমাণ করেছি তারা কিন্তু ফিজিক্যাল অ্যাসেসমেন্টে আসার পরেও এখানে কোনো ত্রুটি খুঁজে পাননি এবং আমরা সেটার জন্য গর্বিত যে আমরা এই স্ট্যান্ডার্ড অফ সার্ভিসটা বজায় রাখতে পেরেছি। প্রত্যন্ত গ্রামে এই যে এসএসকেগুলো হয়েছে তার জন্য চিকিৎসাটা খুব সহজলভ্য হয়ে গেছে। বয়স্ক মানুষরা আর হসপিটালে না গেলেও এখানে এসে স্বাস্থ্য ইঙ্গিত বা টেলিমেডিসিনের মাধ্যমে তারা সিএইচও যে দিদিমণিরা আছে তারা ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট করে সমস্ত রকমের ওষুধ, ডায়াবেটিক ওষুধ, আরও অন্য রকমের ওষুধ, হাইপারটেনশনের ওষুধ, এগুলো ইজিলি অ্যাভেলেবেল তাদের কাছে। তো স্বাস্থ্য পরিষেবা তো অনেকটাই ভালো হয়েছে। আমরা এখন দাঁড়িয়ে আছি এবারে গোটু স্বাস্থ্যকেন্দ্রে, উপস্বাস্থ্যকেন্দ্র যেখানে, সেখানে দাঁড়িয়ে আছি। আজকে কিন্তু ভার্চুয়াল একটা কেন্দ্রীয় যে স্বাস্থ্য দপ্তর থেকে ভার্চুয়াল একটা মিটিং হচ্ছে। এর ওপর নির্ভর করবে যে এখানে স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র সরকার থেকে কতটা আসবে যাবে। সেইভাবে কিন্তু পশ্চিমবাংলার সমস্ত উপস্বাস্থ্য কেন্দ্র থেকে আরম্ভ করে সমস্ত ভিজিট চলছে একেবারে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, তার উপরই নির্ভর করছে। কিন্তু আমরা এখানে এসে যা দেখলাম তাতে স্বাস্থ্য পরিষেবা খুবই ভালো এখনও পর্যন্ত। তাতে কিন্তু কেন্দ্র সরকারের আর্থিক আনুকূল্য আসার বাধা রাখছে না। ক্যামেরায় রূপমের সাথে উপেন্দ্রনাথ কোল্লা, জজবাত 24 বাংলা, হুগলি।